হলে আগামী দিনে আমরা মেন জাতীয় সড়কে আন্দোলন নামতে থাকবো যতদিন পর্যন্ত মানে মেন আমাদের এই সমস্যাটা সমাধান না হয়। আজকের দিনের জন্য এখানে মানে প্রথম দিনে আমরা এই 1-2 ঘন্টা বসে আমরা হঠাৎ করে উঠছে না, একজন এসে অনুরোধ করলো যে আমরা চেষ্টা করব ভবিষ্যতে আগামী দিনে এই 1-2 দিনের মধ্যে যদি কোনো সরকারিভাবে যদি কোনো মানে অধিকারী বা কোনো যে যার দায়িত্ব আছে যারা যদি এসে না ইনকোয়ারি না করে আগামী দিনে আমরা মেন জাতীয় সড়কে বড় বৃহত্তমভাবে লোক সংখ্যা করে আমরা আন্দোলন বসবো। থ্যাংক ইউ। কোন সময় থেকে বইছেন এখানে? আমরা প্রায় 1 ঘন্টা উপরে হয়ে গেছে। হ্যাঁ, আমরা চাইতে আছে এই ব্রিজে নামে গেছে যে কোনো সময় আরো ভাঙিয়া যাইতে পারে। বড় প্লাট আছে না, দেখে বড় প্লাট হইলে সব ভাঙিয়া পড়ে যাব। এই কারণে কত ব্লগে কত ওই নেতারা আইয়া দেখা গেছে, দেখা গেলেও কোনো কিছু কাজ হইতেছে না। আজকে 5-7-8 বছর হইতে আছে ভেঙে পড়ছে যে এটাই অক্ষম। এই যে কিছুটা চলাফেরা করে রয়েছে যে এটা আমরা গ্রামে উদ্যোগে নিয়া গ্রামে পোলাপান্দিরে আমরা সবাই উদ্যোগ নিয়া মাটি দিয়া কোনো রকম চলতে থাকবে। কেউ আইয়া করছে না, এটি আমরা নিজেরা প্রচেষ্টাই করতে হবে এখন চলতে আসবে। এ কারণে আমরা কারো কইয়া পাইতেছে না, এই কারণে বইতে আছে অবরোধ করতে আছে। কত পরিবার আছেন এখানে? আমরা শুধু আমরা মগপাড়াটা প্রায় 100 পরিবার, এই উপরে বাঙালি আছে, এমনি 300-400 পরিবার আছে যাতায়াত। পাড়াটার নাম কি? এটা লালটিল্লা থান্দাবু মগপাড়া। আচ্ছা না, হ্যাঁ, মন্ডল সভাপতি, মন্ডল প্রেসিডেন্ট, ওই সেক্রেটারি হেরাও দেখা গেছে। দেখা মানে করে দিব করতে করতে আজ 5-6 বছর হইতে আছে। এখন কি চাইতেছেন আপনারা? আমরা চাইতে আছে এই ব্রিজটা যেভাবে হোক ঠিক করে দম দেবে, নইলে আমরা অসুবিধা পড়ে যাবো, কোনো দিকে যাইবার রাস্তা নেই। না আমরা রাস্তা করছে বন্ধ আজকা করছে, এই রাস্তা লাগে আছে বৃষ্টির সময় কেমনে ভাঙ্গে সব পয়লা গেছে গা। এলাকে আমরা এখন গাড়ি ঘোড়া যাইতে হয়তো অসুবিধা সব জায়গাতে, এলাকে আমরা এই রাস্তা বন্ধ করতে আসে এই গ্রামে। তবে তো এই বিষয় আমরা গ্রামে মানুষের একা দিয়া করছে, তো আমরা সবাই জমা করছে, তবে তো এখন সাথে কি অবস্থা হইয়া এই বৃষ্টির সময় পুষুনে আবার গেছে ভাঙ্গা। তো এদি কত মানুষ আইয়া পঞ্চায়েতে কত ব্লকে কত কিছু সব জায়গা করছে, তবে এদি কেউ আইয়া করে না। 6-7 বছর হয়েছে কত কিছু করছে, তবে কি লেগে আইয়ে না রাস্তা। গাড়ি ঘোড়া যাইতো আইতো রাস্তা তো এক, আমরা থানা বাবুতে একটা রাস্তা, আর অন্য জায়গাতে বোঝা যেতে পারে না। এলাকে আমরা আজকে এই কাজটা করছে। আর এটা কোন ভিলেজ? ওই তো নৌকাকমা ভিলেজ। নর্তাকমা। এখন কি চাইতেছেন আপনারা? আমরা এখন শুধু এই রাস্তাটা ভালো চাইতে আছে, এই রাস্তা লাগে আমরা বলতে আছে কত কিছু আইয়া গেছে, তবে সাইকন আইয়ে না, আইলেও আইয়ে না, না আইলেও আইয়ে না। কবে থেকে সাইকন আইতে শুনে কিতা করে থাকছে কি জানে। পিতা 3 বছর সিপিএম গেছে, বিজেপি আইছে, এখন আবার মোথা আইতা আছে। দুনিয়া আইলে কি অবস্থা চাচায়, কত মানুষ দেখা গেছে, তবে একদিনও আইয়ে না এ কাজ করতো। আমরা যে অসুবিধা চলতে আছে এখন গ্রামে এই রাস্তা লাগিয়া বছরে বছরে এরকম করে আগে করছে, 2-3 বার আইয়া গেছে, মাসে 2 গাড়ি এখানে দেখা গেছে। তারা শুধু দেখে থাকে, কাজ করে না আইয়ে না, কোনো একজনও কাজ করে না আইয়ে না, শুধু দেখতো আইয়ে ব্লক থেকে ইউনিয়ন থেকে দুনিয়া থেকে আইয়ে যাইব কি লাভ আইয়া চাইয়া পাঠাই দাও না, অল্প স্বল্প হলেও এমনি ভাঙ্গে গেছে চাইয়া সব যা সবাই যে অবস্থা হয়েছে, আমরা যাইতে পারে না আইতে পারে না। রাস্তা তো একটা অসুবিধা হইতে আছে এখন। আমরা কালকা বৃষ্টি পড়লে আবার গেছে, আবার পড়লে আবার যাইব, কেমনে যাইব আমরা এখান থেকে? কত পরিবার আছেন আপনারা? আমরা এখানে 100 পরিবার, 100-200 আছে। এ সাইডে বাঙালি আছে না, আরো বন্ধ করব।
এখানে 2-3 করব রাস্তা মেন রাস্তা চাইব তবে দং লাগবে দি উপায় না আমরা যাইতো অসুবিধা হয়ে থাকছে এখানে এডিসির হাতে নেই, অ্যাডমিনিস্ট্রেশনের হাতে নেই। আমরা কয়েকটা কাজ আমরা বেশিরভাগ ইচ্ছলি ছোট ছোট কালভারগুলো করতে পারি, কিন্তু এর বড় কাজগুলো আমাদেরকে হ্যান্ড ওভার করা হয়নি। এটার জন্য দায়ী আমরা না, কিন্তু এটার জন্য দায়ী রাজ্য সরকারের। রাজ্য সরকার এই কাজটাও কিন্তু এই রাস্তাটাও আমাদেরকে হ্যান্ড ওভার করে নাই। হ্যান্ড ওভার করলেও কী হবে, ফান্ড দেওয়া হয় না আমাদের, পর্যাপ্ত পরিমাণে ফান্ড দেওয়া হয় না। এর জন্য আমাদের এডিসি রাস্তাগুলো এই অবস্থা। তাহলে এটার দায়ী কিন্তু আমরা না। তবে যেহেতু আমরা ওইখানে এখন অ্যাডমিনিস্ট্রেশনে আছি, আমরাও চেষ্টা করতেছি আমাদের সাধ্য মতে। নিশ্চয়ই আমরা আমাদের ইএম আছেন, সিএম আছেন, অন্যান্য চেয়ারম্যানগুলো আছেন, আমরা তাদের নজরে নেব। আমরা যতটুকু পারি সাহায্য মতে আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ। তিনি চং প্রামঠা বকাভা ব্লক কমিটির তরফ থেকে এবং তিনি ফর্মার প্রেসিডেন্ট, ডিভিশনাল প্রেসিডেন্ট সহখেয়ে জাগাও একটা কালবাট একদম পুরাপুরি বাইত হ্যাঁ আবনত নি লোকাল উত্তর টাকমা বকাভা আর্থি ব্লক নি আন্দার মনো বিসি মনো সাবজোনাল নি আন্দার উত্তর টাকমা ভিলেজ কমিটি বড়নি জনসাধারণরাও কেহা রাস্তা রুকো খেলে কোনো পার্টি নি চিনি তিপ্রাম থানি ফৌয়া ব্রাং যত পার্টি মিলেন তিনি রাস্তা রুকো খেলে আর রাস্তা রুকো যত পারানি বিশেষ করে পারানি তিনিকে শনিবার চিনি বাজার সাউথ ত্রিপুরাও একটা বাজার তো সাউথ ত্রিপুরানি সবচেয়ে বাজার মানপথর মনু বাজার আবার তিনি অনেক চিনি ক্রেতা বিক্রেতা সমস্যা হ্যাঁ একে আবো খবর খানায় চৌ খাইলে হ্যাঁ চিনি ফর্মার প্রেসিডেন্ট সাব জোনাল চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট চিনি প্রেসিডেন্ট ব্লক কমিটির প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সহ চৌ খবর মাইয়ে লোকাল নেতা জীবন দङ চিনি ফাইও চৌ যত ফাইলে হ্যাঁ একে চৌ নাইহা রথ মা সত্যিকারী বল আমার বাইতুই উঠোখা একদম ভাঙ্গে ভাঙ্গে অবস্থা একদম সম্পূর্ণ গাড়ি যদি এই রাস্তা দিয়ে চলাফেরা করে একটু হেভি হলে যে কোনো সময় এখানে এটা ভেঙে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমরা দায়িত্ব নিয়ে আমরা যেহেতু ত্রিপুরামথা এডিসিতে আমরা ক্ষমতায় আছি, আমরা চিন্তা করলাম ঠিক আছে এই রুটটা কার, এই রুটটা অ্যাকচুয়ালি আমাদের না। এটা যদি এডিসির হতো তাহলে কিন্তু আমরা এডিসি থেকে আমরা ওই যে হরেন্দ্র রিয়াংকে আমি বললাম এক্সিকিউটিভকে ফোন করে দেখছি এই রাস্তাটা আমাদের না, এটা হলো রাজ্য সরকারের আন্ডারে। তাহলে রাজ্য সরকার থেকে তারাও অনেক আছে, তারাও মানুষের সেবার জন্য তারা একটা বিজেপি সরকার আছে, আইপিএফটি বিজেপি সরকার, তাদের কিন্তু একজনও কিন্তু এখানে আসে নাই। আমরা দুঃখিত এর জন্য, যেহেতু তারা বলে তাদের জনসেবা করতে পারতেছে না। আমরা তাদেরকে আহ্বান করি, আমরা ত্রিপুরামথা হোক বিজেপির হোক এই রাস্তাটা করে দেওয়া হোক, আমরা এটা চাইছি। যদি না করে তারা বলছে আগামী কাল কিন্তু মহারাজার জন্মদিন, তারা কালকে আন্দোলন করবে না, সোমবার থেকে তারা মেইন রুটের মধ্যে তারা রাস্তা রুকু করবে বলছে। মানে আপনার জাতীয় সড়ক হ্যাঁ জাতীয় রুট যেটা তারা বন্ধ করবে বলছে। তাহলে আমরাও কিছু করার নেই, জনসাধারণ যেটা চায় আমরা তো চাই না, আমরা রাস্তা রুকু করে মানুষের জনসাধারণের অসুবিধা হোক সেটা চাই না। তবে আমরা আবারও বলছি এডিসি থেকে যদি ক্ষমতা দেওয়া হয় এডিসি থেকে আমরা করে দিতে আমরা কিন্তু প্রস্তুত আছি। এর জন্য সোমবারে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসবে, করা যায় কিনা। তবে এই রাস্তাটা যেহেতু রিলিজ করে নাই, রাজ্য সরকার যদি রিলিজ করতো আমাদের উপর তাহলে আমরা আমাদের যা সাধ্য মতো আমরা চেষ্টা করতাম। কিন্তু আমরা আহ্বান রাখবো এই 2 দিনের মধ্যে যেন একটা কিছু তাদেরকে আশ্বাস দেওয়া হয় রাজ্য সরকার তরফ থেকে। এখানে এমএলএ সাহেব আছেন, বিএসি চেয়ারম্যান আছেন, শ্যামলাল বাবু আছেন, সঞ্জীব রিয়াং এমডিসি ভালো নেতা আছেন এবং অন্যান্য জনজাতি যুব মোর্চার নেতারা আছেন, তারা যেন এই কাজটা অতি সত্ত্বর করে দেওয়া হোক। আমাদের তরফ থেকে আমরা এই আহ্বান রাখছি।